হাই মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর গুড ইভিনিং। আজকে কিন্তু সকাল থেকে আমার রান্নাবান্না নয়, আর আজকে কোনো রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না। তো শুভ দীপাবলি। দীপাবলিতে দেখো পুরোটা ঘর আলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম সে লাইটিং নিয়ে কত কাণ্ড। তো এদিকে দেখো মোমবাতি ধরিয়েছি। আগের দিনে প্রদীপ ধরিয়েছিলাম, আর আজকে মোমবাতি ধরিয়েছি। আর আমাদের গোটা পাড়া দেখো শুধু লাইট আর লাইট। আকাশেও দেখি, আকাশের উপরেও সেই আলো জ্বলছে। আর এদিকেও ছাদের উপরে সবার ঘরে ঘরে লাইটিং। শুধু এই আমাদের সামনের বাড়িটাতে লাইটিং নেই, কারণ ওরা এখানে থাকে না, ওদের বাড়ি আর একটা জায়গায় আছে। আর দেখো আমাদের পাড়ার এইখানে বাড়ির পাশে একটা ছোট্ট করে মানে প্যান্ডেল হয়, তো ওখানে কালী পুজো হয়। আর এইখানে দেখো কর্তামশাই মেয়েদের জন্য নিয়ে এসে দিয়েছে কত এখানে পটকা। আমার সত্যি বলতে পটকা দেখে আমার খুব ভয়ও লাগে। আর বিশেষ করে বোমের আওয়াজ, ওই ইসের আওয়াজ আমার একটুকু ভালো লাগে না। তবে আজকের এই বছরের একটা দিনে ওই কি বলবো, বাচ্চাদের সাথে সাথে মাও মনে হয় বাচ্চা হয়ে যায়। তো ছাদে চলে আসলাম দেখো, আর লাইটটা বন্ধ করে রেখে দিয়েছি, এত পোকা আসছে। আর ছাদের মধ্যে এই যে চলে এসেছি দেখো। আর চারিদিকে কি সুন্দর লাগছে, সবার ঘরে ঘরে আলো জ্বলছে, লাইটিং কি সুন্দর, কি ভালো লাগে দেখো। আর আমাদের এখানে এই ছট পূজার শেষ পর্যন্ত থাকবে, কেউ খুলে না লাইটিংগুলো, ভালো লাগে দেখতে। আর এইবারে এই যে দেখো কর্তামশাই তো এদের জন্য নিয়ে এসে দিয়েছে সেই যে ওই ইয়েগুলো, পটকাগুলো। তো এখন ওটা ফুটাবে ওরা। তো এবারে মেয়েরা বলছে যে মা তুমিও চলো আমাদের সাথে, দেখবে আমাদেরকে, আর তুমিও ইয়ে করবে, তারাবাতি ধরাবে। তাই বললাম ঠিক আছে তাহলে চল। আমাকেও ধরে ধরে আমাকে ছাদে নিয়ে গেল। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, সবার ঘরে ছাদের মধ্যে লাইটিং লাইটিং, এত ভালো লাগছে দেখতে কি বলবো। আর এদিকে দেখো মেয়েরা আছে, ওরা তো একদম কি বলবো ছোট বাচ্চার মতো একদম। সেই যে ওই কি বলে ওই তারাবাতি আর কি কি যেন বলে, ওগুলোকে ভুলে গেছি, যাই হোক। তো ওগুলো এখন একটা একটা করে ধরাবে। আর আমি ওই জন্য দাঁড়িয়ে আছি আর দেখছি, ভালোও লাগছে। আর অনেকটা টাইম এখানে পার করলাম, সত্যি এত ভালো লাগলো। আর এবারে মেয়ে প্রস্তুত মোমবাতি নিয়ে।
দেখো এবার আমিও ছোট বাচ্চা হয়ে যাচ্ছি। আর এইখানে দেখো এই যে তারাবাতি নিয়েছি, আর কি ধরনের যে তারাবাতি নিয়ে এসছে কর্তামশাই নিজেই জানে। তো এই যে এখানে ধরাচ্ছি মোমবাতি দিয়ে, কিছুতেই ধরে না। তো আমার মেয়েরা বলছে, মা তুমি কি আবার উল্টো করে লাগাচ্ছ নাকি? তো অবশেষে দেখো এই তারাবাতিটা জ্বললো। তো এই তারাবাতিটা আমার একটুকু পছন্দ হলো না। শুধু সামান্য একটুখানিকের জন্য জ্বললো, আর দেখো বন্ধ হয়ে গেল। একটুকু ভালো লাগলো না এই তারাবাতিটা। আর এদিকে তো কিছুটা পটকা রেখে দিয়েছে ওরা, আজকে বাজিগুলো ইয়ে করবে, আর কিছুটা রেখে দিবে। তো আবার সামনে যাব একটু মায়ের বাড়িতে। তো বলছে যে মা ওইগুলো নিয়ে যাব, ভাস্তিরা আছে ভাস্তিদের সাথে জ্বালাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে কিছুটা আজকে জ্বালা আর কিছুটা রেখে দে। আর দেখো আমার কর্তামশাই চলে আসলে চলে এসছে আমাদের সাথে সঙ্গ দিতে। আর এই যে দেখো কি ভালো লাগছে। আর সামনে আমাদের এখানে একটা ফাঁকা জায়গায় দেখো, এখানে একটা কুশপুতুল বিশাল বড় করে তৈরি করেছে। আর এটা হচ্ছে এই অশুভ শক্তির দমন, শুভ শক্তির আগমন, একটা বার্তা। আর কি জোরে জোরে পটকা ফুটছে এখানে, সত্যি বলছি। আমি তো এখানে সাউন্ডটা কমিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে গান চলছে, কপিরাইট হয়ে যাবে তাই জন্য। এত জোরে আওয়াজ হচ্ছিল না, সত্যি আমার খুব ভয় লাগছিল। তো দূর থেকে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই কুশপুতুলটা কি দাও দাও করে জ্বলছে, কারণ ভেতরে আবার ওরা অনেকটা বাজি রেখেছিল, সেই বাজির আওয়াজও হচ্ছে। তাহলে আজকের এই দীপাবলির এই ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা বড় করব না, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর শুধু এখানেই না, আরও অনেক জায়গায় এরকমই হয়তো হচ্ছে বা কোথাও হচ্ছে না। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালিতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে তোমরা বাজি ফাটাবে, এটাই আমার বার্তা। আর আমি যেমন আমার মেয়েদের সাথে আমি ছিলাম যখন তারা বাজি বাজাচ্ছিল, ঠিক তোমরা যখন বাজি ফাটাবে মায়েদের সাথে থেকো, বড়দের সাথে থেকো, সাবধানে তোমরা বাজি ফাটাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। আর দেখো এই যে এখানে দেখো এই যে পুজোতে যারা ছিল সব লোকেরা, ওরাও এখানে এসছে এরা দেখতে। তো দেখাও হয়ে গেল ওদের, এবারে পুজোর ওখানে যাচ্ছে। আর একটু পরেই মায়ের পুজো হবে। তো চলো, জয় কালী মা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।